হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে উদ্দেশ্য করে বলেন, ইতুনি বিআরাদি সিয়াবি খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকান আশ-শাঈরি ওয়ায-যুররা, যে তোমরা তোমাদের যে খাদ্যদ্রব্যের উপর যাকাত ফরজ হয়েছে, সাদাকা ফরজ হয়েছে, এই সাদাকার ক্ষেত্রে ফিস সাদাকা, সাদাকার ক্ষেত্রে তোমরা কাপড় নিয়ে আসো, খাবারের জায়গায় তোমরা কাপড় নিয়ে আসো। সাদাকা তোমাদের উপর, তোমাদের যে খাবারের উপর সাদাকা ওয়াজিব হয়েছে, সেই খাবারের জায়গায় তোমরা কি করো? কাপড় নিয়ে আসো। কেন? আহওয়ানু আলাইকুম, তোমাদের যেহেতু খাবার সংকট আছে, খাবার কম, তোমাদের জন্য খাবারের তুলনায় কাপড় দিয়ে যাকাত আদায় করা অধিকতর সহজ, এজন্য তোমরা কাপড় নিয়ে আসো। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া খায়রুল লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামের জন্য কাপড়ের প্রয়োজন তখন বেশি, খাবারের চেয়ে কাপড়ের প্রয়োজন বেশি। এজন্য তোমরা যদি কাপড় দাও তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের জন্য অধিকতর কল্যাণকর হবে। এখানে দেখেন, সাদাকা ওয়াজিব হয়েছিল খাবারে, কিন্তু খাবারের জায়গায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কাপড় নিয়ে আসাছেন। কেন? তাদের জন্য সহজ, সাহাবা একরামের জন্য অধিকতর কল্যাণকর। এটার থেকে ফিকহুল হাদিস হলো, যদি সাদাকাতুল ফিতর কেউ গম দ্বারা না দিয়ে, খেজুর দ্বারা না দিয়ে, জব দ্বারা না দিয়ে, পনির দ্বারা না দিয়ে, কিশমিশ দ্বারা না দিয়ে, টাকা দ্বারা দিয়ে আদায় হয়ে যাবে। কেন? খায়রুল লিন্নাস, এটা মানুষের জন্য বেশি কল্যাণকর, যে কোনো প্রয়োজন সে পূর্ণ করতে পারবে। এছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি রেজাউল করিম আবরারের মিথ্যাচার ও ধোঁকাবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি শামসুজ্জোহা আশরাফি, মুফতি শফিক কাশেমি, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, এই সমস্ত মুফতির দাবি হচ্ছে যে ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে, বরং টাকা দিয়ে ফেতরা দেওয়াই হচ্ছে উত্তম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর মর্মে মুফতি রেজাউল করিম আবরার সাহেব একখানা হাদিস উল্লেখ করেছেন। সহিহ বুখারীর 2য় খণ্ড 116 পৃষ্ঠা থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন যে তাউস রাহমাহুল্লাহ বলেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীদেরকে বললেন, ইতুনি বিআরজিন সিয়াবিন আও লাবিসিন ফিস সাদাকাহ মা কানা আশ-শাঈর ওয়া যুররাহ আহওয়ানু আলাইকুম। এই যে এই একটা হাদিস উল্লেখ করেছেন যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীদেরকে বললেন, তোমরা জব ও ভুট্টার পরিবর্তে আমার কাছে চাদর ও পরিধেয় বস্তু যাকাত স্বরূপ নিয়ে এসো, এটা তোমাদের পক্ষেও সহজ এবং মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জন্য উত্তম। এই হাদিস থেকে মুফতি রেজাউল করিম আবরার সাহেব স্পষ্টভাবে বললেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে। জবাব, প্রথম জবাব হচ্ছে যে এই হাদিসটা যাকাত সম্পর্কে, ফিতরা সম্পর্কে নয়। যাকাত আলাদা জিনিস, ফিতরা আলাদা জিনিস। এই হাদিসটাও যাকাত সম্পর্কে, ফিতরা সম্পর্কে নয়। 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব, যদিও আমরা ধরে নিই এই হাদিসটা ফিতরা সম্পর্কে, তাহলেও এই হাদিসে টাকার কথা নেই, এই হাদিসে পোশাক চাদরের কথা আছে। তারপরেও যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যে এই হাদিসে টাকার কথা আছে এবং এই হাদিসটা ফিতরা সম্পর্কে, তর্কের খাতিরেও যদি আমরা ধরে নিই, তবুও এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এই হাদিসটা দুর্বল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথম কথা মনে রাখবেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে মুআল্লাকান উল্লেখ করেছে, মুআল্লাক হিসাবে উল্লেখ করেছেন, কোনো সনদ উল্লেখ করেননি। আর এটা সহিহ বুখারীর মূল হাদিস নয়, সহিহ বুখারীর মুআল্লাক হাদিস। এই জন্য অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে একদম জয়ীফ বলেছে। যেমন ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ, সুনানে দারাকুতনি 2য় খণ্ড 487 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1930 নম্বর হাদিসে এই হাদিসটা নিয়ে এসেছে। হাদিস খেলা নিয়ে আসার পরই ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ বলেছেন, হাজা মুরসাল, হাদিসটা মুরসাল। কেন? তাউসুন লাম ইউদরিক মুআযান, তাউস রাহমাহুল্লাহ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, অতএব এই হাদিসটা মুরসাল বা জয়ীফ। দলিল নাম্বার
2 আলী বিন উমর রাহমাহুল্লাহ বলেছেন হাযা মুরসাল তাউস লাম ইউদরিক মুআজান, অর্থাৎ এই হাদিসটা জয়ীফ, কেননা তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেননি। আর তাউস রাহমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়াতিব এই হাদিসটা দুর্বল। এটি পাবেন আল খিলাফিয়াত লিল বাইহাকি 4 খণ্ড 321 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এছাড়াও আব্দুল হক আল ইসবিলি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তাউস লাম ইউদরিক মুআজান, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। নাসবুর রায়া 2য় খণ্ড 349 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাবেন। বিখ্যাত হাদিসের হাফেজ, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যাকারী, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা করেছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ এই হাদিসটা সম্পর্কে বলছেন, যেটা ইত্তেহাফুল মাহরা লি ইবনে হাজার, এই হাদিসের রাবি সম্পর্কে বলছে যে হাজা মুরসাল, এই হাদিসটা মুরসাল। কেন? তাউস লাম ইউদরিক মুআজান, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, অতএব এই হাদিসটা দুর্বল। ইত্তেহাফুল মাহরা লি ইবনে হাজার আসকালানী 13 খণ্ড 242 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে মুনকাতি এবং দুর্বল বলেছেন, যেমন আল্লামা কাসতালানী রাহমাহুল্লাহ, ইনিও সহিহ বুখারীর ব্যাখ্যাকারী, ইরশাদুস সারি 1ম খণ্ড 27 পৃষ্ঠার মধ্যে বলছেন যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেননি, লাম ইয়াসমা মিন মুআজ থেকে হাদিস শুনেননি, অতএব এই হাদিসটা বাতিল, সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে গ্রহণযোগ্য নয়। মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে বলবো এবং সমস্ত হানাফিদেরকে বলবো, বুকে যদি দম থাকে তাহলে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে, এ মর্মে একখানা সহিহ হাদিস উল্লেখ করেন। চ্যালেঞ্জ করলাম, একখানা সহিহ হাদিস উল্লেখ করেন টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে, এ মর্মে একখানাও সহিহ হাদিস নেই। যেখানে সহিহ হাদিস আছে যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে, সেখানে আপনি টাকার দিকে যাবেন কেন? টাকার দিকে আপনি যাবেন কেন? নিজের কিয়াস দিয়ে, আপনি নিজের যুক্তি দিয়ে কিভাবে আপনি টাকা দেওয়াকে জায়েজ প্রমাণ করেন? আপনার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভয় নেই? প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেতরা খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে, ফেতরা টাকা দিয়ে দিতে হবে, এ মর্মে একখানাও সহিহ হাদিস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে বক্তব্যটা ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।